ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট পার্মানেন্টলি আপনি ডিলিট করবেন কিভাবে? আমরা যে ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, অনেক সময় আমাদের ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দেওয়ার প্রয়োজন হয়। অনেকের ১ টা ২ টা ৩ টা ৪ টা এরকম কিন্তু অ্যাকাউন্ট থাকে। সেই অ্যাকাউন্টগুলো কিন্তু অনেক সময় পরবর্তী সময় এগুলো ডিলিট করে দেওয়ার বা রিমুভ করে দেওয়ার প্রয়োজন হয়। বাট ম্যাক্সিমাম পারসন আমরা জানি না আসলে কিভাবে প্রপার ওয়েতে পার্মানেন্টলি ভাবে এই ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটা ডিলিট করতে হয়। আপনি চাইলেই কিন্তু খুব সহজে জাস্ট মাত্র ১ মিনিটের মধ্যে ডিলিট করে ফেলতে পারবেন। তো কিভাবে অসাধারণ কাজটা করবেন বা কিভাবে আপনার ফেসবুক আইডি আপনি পার্মানেন্টলি ভাবে একবারে আপনি ডিলিট করে ফেলবেন, চলুন আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন তার মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করবেন, দেন আপনার ফোনে যে ফেসবুক আছে ফেসবুক অ্যাপ আপনি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ ওপেন করার পরে আপনার যে ফেসবুক আইডি যেটা আপনি ডিলিট করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। দেন দেখবেন যে ওপরের দিকে ডান কর্নারে 3 লাইন অপশন থাকবে, আপনি 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে নিচের দিকে যদি স্ক্রল করেন দেখতে পাবেন লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন। তারপরে আবারও একটা সেটিংসের অপশন পাবেন, আপনি এই সেটিংসে ক্লিক করবেন। দেন আপনি যখন এখানে সেটিংসে ক্লিক করার পরে ছোট্ট করে উপরের দিকে দেখবেন যে লেখা থাকবে পার্সোনাল ডিটেলস, আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন একটু প্রসেসিং নেবে, নেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আবার ছোট্ট করে আবার লেখা থাকবে অ্যাকাউন্ট সেটিংসের 2 নম্বর অপশনে পার্সোনাল ডিটেলস লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে 4 নম্বর একটা অপশনে দেখতে পাচ্ছেন না, মানে লাস্টের দিকে একবারে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখান থেকে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন লেখা থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার প্রোফাইল একটা অপশন দেখাবে, এখান থেকে ডান পাশের অ্যারো আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে 2টা অপশন এখানে দেখতে পাবেন, একটা ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি, আর একটা হচ্ছে ডিলিট ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট। দেখেন ডিঅ্যাক্টিভেশন এবং ডিলিটেশন দুইটার পার্থক্য কিন্তু রয়েছে। ডিঅ্যাক্টিভেশন যেটা সেটা হচ্ছে আপনি কয়েকদিনের জন্য আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখবেন, আপনি যখন তখন আবার ইচ্ছা আপনি এটা আবার অ্যাক্টিভ করতে পারবেন। যখন ডিঅ্যাক্টিভেট করবেন তখন অন্য কেউ সার্চ করে আপনার ফেসবুক প্রোফাইল আইডি পাবে না, ডিলিটের মতো দেখাবে, ঠিক আছে। বাট আপনি লগ ইন করলে কিন্তু আবার এটা আপনার ওপেন হয়ে যাবে, রিঅ্যাক্টিভ হয়ে যাবে, এটা হচ্ছে একটা অপশন। আর ডিলিট অ্যাকাউন্ট যেটা হচ্ছে আপনি একবারে ডিলিট করে দিলে সেটা হচ্ছে আর ব্যাক আসবে না, একবারে পার্মানেন্টভাবে একবারে রিমুভ হয়ে যাবে, একবারে ভ্যানিশ, ঠিক আছে। সো যেহেতু আপনি ডিলিট করবেন এর জন্য এখান থেকে ডান পাশে আপনি 2 নম্বর অপশনে ডিলিটেশন যেটা লেখা আছে পার্মানেন্টলি এটা সিলেক্ট করবেন, তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর একটা রিজন সিলেক্ট করবেন যে কেন আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন। সো এখান থেকে হচ্ছে আপনি একটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি একটা জাস্ট আমি সিলেক্ট করে দিলাম, তারপরে হচ্ছে কন্টিনিউ লেখা থাকবে, কন্টিনিউ আপনি আবার ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে ঠিক আছে, এখান থেকে আপনাকে আবার দেখাচ্ছে যা কন্ট্রোল ইওর ইনফরমেশন এরকম কিছু একটা দেখাচ্ছে, আপনি কন্টিনিউ জাস্ট আপনি ক্লিক করবেন এখান থেকে। যখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনাকে বলা হবে যে আপনার কোনো যেসব পোস্ট করে রাখছেন আপনার ফেসবুক প্রোফাইলে বা আইডিতে, এসব পোস্টগুলো আপনি হচ্ছে সেভ করতে চাচ্ছেন কিনা, যদি সেভ করতে চান এখান থেকে আপনি সেভ করতে পারবেন, ডাউনলোড ইনফো এরকম কিছু লেখা আছে বা ট্রান্সফার করে নিতে পারবেন। তো এগুলো যদি করার প্রয়োজন হয় করবেন, আদারওয়াইজ আপনি কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ আপনি ক্লিক করে দিবেন। যখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন দেখেন এখান থেকে এবার ফেসবুকে আপনার পাসওয়ার্ডটা আপনাকে সাবমিট করতে হবে, মানে আপনার ফেসবুক যে আইডির পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড না ছাড়া কিন্তু আপনি এখান থেকে আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না, যেন অবশ্যই আপনার পাসওয়ার্ডটা সাবমিট করে দিবেন। তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা সাবমিট করে দিলাম, দেখেন সাবমিট করে দেওয়ার পর কিন্তু আরেকটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে কনফার্ম একটা দেখাচ্ছে, দেখেন কনফার্ম মানে কনফার্ম হওয়ার জন্য পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন। এখান থেকে যদি আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এবার পার্মানেন্টলি ভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় রয়েছে, কিন্তু হচ্ছে দেখেন এখানে ছোট্ট করে লিখে আছে অনেকগুলো, আমি বাংলায় আপনাদেরকে আমি জানাচ্ছি। সেটা হচ্ছে যে সহজ ভাষায় সেটা হচ্ছে যে আপনি যদি 30 দিনের মধ্যে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা মানে যে আইডি ডিলিট করবেন আপনি, এটা যদি আবার আপনি লগ ইন করেন, ঠিক আছে, তাহলে কিন্তু এটা কিন্তু ডিলিট হবে না। এটা 30 দিনের জন্য কিন্তু এটা আপনার নর্মালি ভাবে ডিলিট হবে, ঠিক আছে। আবার বলি 30 দিনের মধ্যে কিন্তু এটা আপনার টেম্পোরারি ডিলিট যেটা হবে, বাট 30 দিনের মধ্যে যদি আপনি লগ ইন যদি না করেন আপনি, তাহলে 30 দিন পরে একেবারে পার্মানেন্টলি ভাবে কিন্তু ডিলিট হয়ে যাবে। এর জন্য 30 দিনের মধ্যে আপনি আর কিন্তু এই আইডিটা যেটা আপনি ডিলিট করবেন এটা লগ ইন করবেন না, তাহলে কিন্তু খুব সহজে ডিলিট হয়ে যাবে। সো আমার যেহেতু অ্যাকাউন্টটা ডিলিট করার প্রয়োজন হচ্ছে না, এর জন্য আমি এখানে ডিলিট অ্যাকাউন্টে আর ক্লিক করতেছি না। এইভাবে খুব সহজে কিন্তু আপনি যেটা করতে পারবেন, আপনার অ্যাকাউন্টটা আপনি পার্মানেন্টলি ভাবে একবারে রিমুভ করে ফেলতে পারবেন বা ডিলিট করতে পারবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা আপনার কেমন লাগছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।